এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে হচ্ছে বছরের শেষ ব্লগ। তো আজকে বছরের শেষ ব্লগের সাথে সাথে বছরের শেষ দিনও, আজকে 31। তো দেখতে দেখতে 2024টা শেষ হয়েই গেল, মানে আর কয়েক ঘন্টা মাত্র বাকি শেষ হওয়ার জন্য। তো এখন আমি উঠে পড়েছি, এখন ওই 11টা মতন বাজে, জাস্ট কিছুক্ষণ আগে আমি উঠেছিলাম। উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি। আর আজকে কি প্রচণ্ড যে হাওয়া দিচ্ছে, যে কি বলবো, এটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমি বাইরে এসেছি, ঘরে থাকাই যাচ্ছে না, মানে ঠান্ডাতে মানে লুজ বাম শুরু হয়ে গেছে। যাই হোক, তো এখন আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করব সেটাই আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কোনো প্ল্যান নেই, সত্যি কথা। পিকনিক হবে 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 হচ্ছে, একবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, একবার হবে বলছে। এখনও পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই যে কি হবে, বাট হ্যাঁ, যাই হবে আমি ব্লগ শেয়ার করব। আর আজকে তো ব্লগ করতেই হতো, কারণ আজকে মানে দিনটাই এরকম স্পেশাল, সবার কাছেই স্পেশাল থাকে। তো চলো, যদি কিছু নাও হয় সেটাও দেখাবো, যদি কিছু হয় সেটাও দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সাথে শেয়ার করি, আমার ভাই নিজের হাতে এই গাছগুলো বসিয়েছে। এখানে কি কি গাছ আছে আমি সঠিক জানি না, তবে বিনস আছে, ওইদিকে ফুল গাছ আছে, গাঁদা ফুলের গাছ বসিয়েছে। এই যে এগুলো গাঁদা ফুলের গাছ, এগুলোই শুধু চিনতে পারছি। আর এগুলো তো বললো বিনস আছে, ধনেপাতা আছে, আর কি একটা শাক বললো। ওইখানটাতেও আছে গাঁদা ফুল। তো এইগুলো ও বাজার থেকে কিনে এনেছে গাছগুলো। এই দিকেও আছে, দেখো, এই গাছগুলোকে কিনে এনে ও নিজের হাতে এইভাবে মানে বসিয়েছে গাছগুলো। যখন এখানে সবজি হবে বা ফুল হবে ভালোভাবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তো তোমরা এই জায়গাটা দেখে চিনতে পারছো কি না? যারা যারা দেখে চিনতে পেরেছো ঝটপট কমেন্ট করো দেখি। আর যারা চিনতে পারোনি তাদেরকে বলি, এই যে এই জায়গাটাতেই আমার রেজিস্ট্রি হয়েছিল 2024-এর শুরুতে, জানুয়ারি 17 তারিখে। তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করেছিলাম। আর আজকে দেখো সেই 2024-এর শেষ দিন, মানে সময় কত তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যায়। চলো এবার আমি একটু ব্রেকফাস্টটা করে নিই। এখানে আছে গরম গরম চা আর আছে সাথে ব্রেড। এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আমি আবার 1.5 ঘন্টা পর ফিরে এলাম, কারণ আমার ব্যাটারির চার্জটা লো হয়ে গেছিলো। তো তাই জন্য আমি চার্জে দিয়েছিলাম। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এই ডেকোরেশনটা কেন হচ্ছে বলো তো। আজকে ফাইনালি একটা পিকনিক স্থির হলো, কারণ এত কথাবার্তা বলে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা পিকনিক রেডি হচ্ছে। তো তার জন্য এই ডেকোরেশনটা চলছে। আর সেই ডেকোরেশনটা করছে কিন্তু ভাই। এই যে দেখো, প্রীতম এদিকে তাকা। তো ওই লাইটের কাজটা করছে, দেখো, এই যে ভালোভাবে দেখতে পাচ্ছ। চলো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, লাইট সেট হচ্ছে, এখানে একটা বাঁশ পোতা হয়েছে। এই বাঁশটাকে দিয়ে চারদিক থেকে এরকম একটা আমব্রেলার মতন স্টাইলটা করা হচ্ছে। তো এই যে, আর বিকেলবেলা যখন লাইট ফাইটগুলো জ্বলবে তখন তো দেখতে আরও ভালো লাগবে, তখন তো তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন একটা ভিউ তোমরা দেখে নাও। এখন অলমোস্ট 2টো বাজতে যায়, আমি স্নান কমপ্লিট করে নিয়েছি আর বক্সও চলে এসছে। কিছুক্ষণ পর থেকেই গান বাজনা বাজবে। তো এরপর থেকে হয়তো আমাকে ভিডিওটা ভয়েস ওভারেই শ্যুট করতে হবে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের ব্লগটা দেখতে। তো ব্লগটা দেখতে থাকো। আর এখন লাঞ্চ কমপ্লিট করবো, আর দেখানোর মতন কিছু নেই। এখানে বোন বসে আছে স্নান করে, মাথায় গামছা পামছা বেঁধে। তো অনেকদিন পর ওকে দেখছো, দেখো ও কতটা মোটু হয়ে গেছে এখন, দেখে নাও। 66 কেজি ওয়েট হয়ে গেছে। এ বাবা, 66 কেজি ওয়েট হয়ে গেছে। তাই 50 ছিল আর তাই 66। কতটা ওয়েট বাড়িয়েছিস বল? আবার কমাবো, কি করে? ব্যায়াম, এক্সারসাইজ, চিয়া সিড খাচ্ছি কিন্তু কোনো কাজ করছে। এবারে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আছে ভাত, পালং শাকের চচ্চড়ি, ডিমের ঝোল, ছোট ছোট চিংড়ি মাছ, আর আছে থোর। তো এগুলো দিয়েই লাঞ্চ করব আজকে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আর এবার বলো তো, লাইট জ্বালার পর জায়গাটা কেমন লাগছে?
ভালো লাগছে তাই না? আর এদিকে দেখো গান চলছে বলে ঘন্টুর একদম মানে কি বলবো খুবই আনন্দ। আর আমার বোনও তো দেখলে ও এসে গেছে, মা আসবে একটু পরে। আর এইদিকে দেখো ভাই গাছে জল দিচ্ছে, তোমাদেরকে তো বললামই যে ও নিজের হাতেই এই গাছগুলোকে বড় করছে। তো চলো এবার পিকনিকটা কেমনভাবে কাটছে তোমরা দেখো। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। দুপুরবেলা লাঞ্চের পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। ঘুম না হলে ল্যাগ খাবো, এনজয় করতে পারবো না। দ্যাটস ওয়াই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন 6টা বাজে, আর 2 মিনিট বাকি 6টা বাজতে। তো তোমাদেরকে তো আমি শেয়ার করলাম আমাদের পিকনিকের ডেকোরেশনটা কেমন হয়েছে, ঝটপট কমেন্ট করো দেখি। আর এখানে আমি বসে আছি, আর আছে আমার বোন, আর বোনের মেয়ে আছে। আর ওইদিকে আমার বোনও এসছে, চলে গেল, যেহেতু টাকলু হয়েছে ওই জন্য। যাই হোক, কী করবো না করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর বাইরে অলরেডি গান শুরু হয়ে গেছে, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ। আর আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও করাও শুরু হয়ে গেছে, এখন বেশিরভাগটাই তোমরা ভয়েস ওভারে শুনতে পারো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। এবারে আমরা রেডি শেডি হয়ে চলে এলাম সবজি কাটার জন্য। এখানে মামি সবজি কাটছে আর আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম, বোনও সবজি কাটছিল। আর এখানে দেখো সবাই মিলে, মানে সবাই বলতে আমরা 3জন মিলে আর কি সবজি কাটাকুটি করছিলাম। মা এখনও এসে পৌঁছায়নি। আর এইদিকে দিদা করছিল সন্ধ্যে টিফিন, চপ দিয়ে মাখছিল মুড়ি। টিফিনটা করতে করতে দেখি অভি চলে এসছে, আর ও এসে আগে আমার হাতে নিউ ইয়ারের গিফট দিল। আমি মানে একদমই এক্সপেক্ট করিনি যে ও গিফট আনবে। আর এই গিফটটা দেখে আমি ভীষণই খুশি হয়ে গেছি। যদিও বোন ভিডিও করছিল তাই পুরো আনবক্সিংয়ের ভিডিওটা করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি এই 4জন মিলে, 5জন মিলে বাইপাসে একটু চা খেতে। আর এখানে অভি চলে এসছে, এসে আমাকে নিউ ইয়ার গিফট দিয়েছে। বাট সেই গিফটটা এখনও তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। আমি যাচ্ছি, অভি যাচ্ছে, এখানে আমার বোন আছে দেখতে পাচ্ছ, আর এইখানে আছে আর একটা বোন আর বোনের মেয়ে। টাকা এই দেখো এটা হচ্ছে আমার নিউ ইয়ারের গিফট। আমি যে কি ভীষণ খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম বক্সের ডল কেনা। ফাইনালি সেই ইচ্ছাটা আমার পূরণ করলো। আর এই ডলটার সাথে ছিল একটা সুন্দর গোলাপ ফুল। আমি কী যে খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। কিছু খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে, ডাল, আলু আর ফুলকপি দিয়ে ভাজাভুজি। তো এগুলো রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে। আর এখানে মামি মাংসটা কষছে। আর এখানে আমি অভিকে বলছিলাম যে তোমাদের, তারপরে আমরা কিশোরী গান চালিয়েছিলাম। আর কিশোরী গানের সাথে আমরা এই যে না আমাকে বলছিলাম, মানে আমি কেন এত উন্মাদের মতন লাফাচ্ছিলাম সত্যি জানি না, বাট লাফাচ্ছিলাম, এনজয় করছিলাম। চলো বছরের শেষ দিন বলে কথা। আর এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে, এত লোভনীয় লাগছে যে তোমাদেরকে কি বলবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। কিন্তু আমরা এখানে সবাই মিলে এনজয় করছিলাম। আর আমাদের সাথে আমাদের হোস্টেলে যে ছেলেরা থাকে তারাও পিকনিক করছিল। এখন বাজে 11:30, আর মাত্র আধ ঘন্টা বাকি নিউ ইয়ার পড়তে। তো আমি তোমাদের সাথে 2024কে নিয়ে কিছু কথা শেয়ার করব 2024 থাকাকালীন। তো আমি প্রথমে যেটা বলবো, 2024 আমার কাছে খুব স্পেশাল একটা ইয়ার ছিল। আমি প্রথম দিন থেকে, মানে 2024 পড়ার দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। হ্যাঁ, দুঃখ কষ্ট এগুলো তো থাকবে, বাট ভালো জিনিসটা খুব ছিল। অ্যান্ড প্রথম দিন থেকে আমার সাথে ভালোই হয়ে আসে। তো আমি চাই 2025টাও এইভাবেই কাটুক। আমার জ্ঞান হওয়ার পর থেকে, আমি যবে থেকে জিনিস বুঝতে শিখিয়েছি, সেই সময় থেকে যদি আমি কাউন্টিং করি, তাহলে আমার কাছে 2024টা বেস্ট। ছোটোবেলাটা আলাদা ছিল, মানে এইরকম একটা ম্যাচুরিটি হওয়ার পর থেকে আমি বলছি, ছোটোবেলাটা ওটার সাথে কোনো কিছুই তুলনা হয় না। ওটা বাদ দিয়ে ম্যাচুরিটিটা আসার পর থেকে আমি 2024 ইজ বেস্ট। বলতে গেলে অনেক কিছু, মানে তোমাদেরকে পরপর বলতে হবে, সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস যেটা, এই 2024 কিন্তু আমাকে মানুষ চিনিয়েছে, খুব ভালোভাবে মানুষ চিনিয়েছে। মানে যাদেরকে আমি কাছের বলে মনে করতাম, তারাই অ্যাকচুয়ালি সব থেকে দূরের মানুষ। তো আমার লাইফে 2024 ইজ বেস্ট ইয়ার, বেস্ট। গান চালাবি না, কপিরাইট, গান চালাবি না। আপনি তো
আর ওরা আস্তে আস্তে হ্যাপি নিউ ইয়ার দেখ এই 1 মিনিট আর সময় কাটবে না ওই হাতে ভাই এ টাইমটা কাটছেই না হ্যাপি হ্যাঁ বল সবাই মিলে দেখি 2025 কেটে গেল Disconnected. Connected. সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে বসে পড়েছে প্রথম ব্যাচ খাওয়া দাওয়া করতে। তারপরে এই ব্যাচটা উঠে যাওয়ার পর আমরাও খেতে বসলাম। আজকে মেনু ছিল সবজি, ডাল, ফুলকপি আলু দিয়ে ভাজা আর ছিল চিকেনটা ভিডিও করতে পারিনি, তাই শেষ পাতটা ভিডিও করলাম। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর ভীষণ ভালো কাটুক আর আমিও প্রে করছি 2024-এর মতন আমারও এই বছরটা খুবই ভালো কাটুক। তো হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই হচ্ছে আমার নতুন বছরের সঙ্গী সবাইকে হ্যাপি নিউ ইয়ার হনুমান। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। কালকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে পিকনিক করতে, বাট কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই ব্লগ আনবো। তো আমার চ্যানেলে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো বাই বাই, আই লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল।